জুডিশিয়াল অফিসাররাই সিদ্ধান্ত নেবেন কে বৈধ ভোটার কে নয়। বৈধ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। অবৈধ হিসেবে যারা চিহ্নিত হবেন তাদের আবেদন করতে ট্রাইব্যুনাল গঠন করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার এসআইআর মামলায় এমনই তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত কড়া বার্তা দিয়ে জানিয়ে দিলেন, জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না, সবাইকে সতর্ক করছে, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। আমরা দুপক্ষের সততা নিয়ে এই মুহূর্তে সন্দিহান। মঙ্গলবার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আদালতে জানান, এদিন সকালে হাইকোর্টের প্রধান বিচারপতি চিঠি দিয়ে জানিয়েছেন, এখনো পর্যন্ত বিবেচনাধীন 10,16,000 ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া চালাতে গিয়ে তথ্য প্রযুক্তিগত কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে জুডিশিয়াল অফিসারদের। অনেক সময় লগইন আইডির সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা মেটাতে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দেন রাজ্য সরকারকে। 28 ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে 60,06,675 জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। তার মধ্যে এখনো 50 লক্ষের ওপরে বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা বাকি রয়েছে। এই প্রেক্ষাপটে এদিন রাজ্য সরকারের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, এই গতিতে চললে বিবেচনাধীনদের নিষ্পত্তি প্রক্রিয়া ভোটের আগে সম্পূর্ণ নাও হতে পারে। তাতে প্রধান বিচারপতি বলেন, সেটা আমরা পরে দেখব। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেনি। ভোট ঘোষণা হোক, তখন কত পরিমাণ নিষ্পত্তি বাকি রয়েছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, আমরা সবাইকে বলছি তাদের নিয়ে প্রশ্ন তুলবেন না, এখনই এই ধরনের মামলা করবেন না, অপেক্ষা করুন, ভুল বার্তা যাবে। প্রধান বিচারপতি জানিয়ে দেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো ভোটারের সমস্যার সমাধান হয়ে যায় তাহলেও তিনি ভোট দিতে পারবেন। যারা বৈধ ভোটার তাদের নিশ্চয়ই ভোটার তালিকায় যুক্ত করা হবে, সেই জন্য বিচার বিভাগ কাজ করছে। পাশাপাশি তিনি পরিষ্কার করে দিয়েছেন, জুডিশিয়াল অফিসার যদি মনে করেন যে আপনি বৈধ ভোটার নন তাহলে আপনি ভোট দিতে পারবেন না। প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই যে চূড়ান্ত তা এদিন পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনের কাছে আপনারা আবেদন করেছেন যে জুডিশিয়াল অফিসারদেরকে ভোটারদের যে তালিকা রিভিউ করার জন্য দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক। এটা তো আমাদের নির্দেশের পরিপন্থী। তিনি বলেন, আমরা দুপক্ষের সততা নিয়েই এই মুহূর্তে সন্দিহান। যে 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়ে গেছে তার মধ্যে 3.5 থেকে 4 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন দুই আইনজীবী। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল অফিসাররা জানাবেন যে কি কারণে নাম বাতিল হবে। তার নির্দেশ প্রয়োজন মনে করলে কলকাতা বা পার্শ্ববর্তী রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল গঠন করতে পারেন হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসাররা যাদের নাম বাদ দেবেন তারা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিস হাইকোর্টকে বললো ট্রাইব্যুনাল আর ট্রাইব্যুনালস তৈরি করতে, তাতে এক্স চিফ জাস্টিস থাকবে আর 2 জন করে সিনিয়র জজ থাকবে। তারা যে অ্যাপিল হবে সেই অ্যাপিলগুলোকে ডিসাইড করবে। বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণও সমান। এই তৃণমূলীদের বা রাজ্য সরকারের কোনো লাজ লজ্জা বলে কিছু নেই। প্রতিদিনই তো নয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে চপেটাঘাত খাচ্ছে। এর আগে বিবেচনাধীন ভোটারের তালিকা নিষ্পত্তি প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন সে নিয়ে আদালতে প্রশ্ন তোলেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রধান বিচারপতি বলেন, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।